আমরা বৈষম্যতা দূর করার লাগে ছাত্র আন্দোলন করছি। আপনারা যারা এই ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছেন, আমি সর্বপ্রথমে ওই শহীদদের প্রতি শ্রদ্ধা বিনিময় করবো, যারা শহীদ হয়েছেন আর যারা জীবিত হয়ে ফিরে এসে গাজী হয়েছেন। আর যেহেতু জিহাদের ময়দানে মরলে শহীদ, বাস লাগাবে, যারা শহীদ হয়েছেন সেই শহীদের আত্মার মাত্রা কামনা করি। আর গাজী ভাইদের প্রতি আমার উদার আহ্বান, এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারঘাট পৌর শাখার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করি। দেখেন, এই যে 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা প্ল্যাটফর্ম ছিল, যেভাবে মোটামুটি বৈষম্য বিরোধী দূর করা হয়েছে, আমরা চাই সেই স্বাধীনতাটাকে যদি আমরা ধরে রাখতে পারি। এখন যদি এক বৈষম্যতা দূর করতে যাই, যে আমাদের মধ্যে বৈষম্যতা ফেলে আর বাইরে চলবে না। একটা জিনিস তৈরি করতে সবাই কিন্তু তৈরি করে না, কিছু সংখ্যক মানুষই তৈরি করে। আমরা যারা ছিলাম বা আসিল না তাদের দেখার বিষয় না। বিজয় সবার জন্য বিজয়। বিজয় চিনি আনতে বলছো, যখন 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, তখন সবাইকে যুদ্ধ শরীর হয়েছিল, কিন্তু স্বাধীনতা রাখা সবার। এই 5 তারিখ যে স্বৈরাচারী সরকারের পতন করানো হয়েছে, যারা আন্দোলনের শহীদ হয়েছে তারা শহীদ হয়েছে, যারা বেঁচে আছে তারা গাজী হয়েছে। আমরা চাই সবাই মিলে এই স্বাধীনতাকে উপভোগ করা লাগে, ঠিক আছে না? আর একটা জিনিস স্মরণ রাখো, আমরা যারা কর্তৃপক্ষ আছিলাম, আমরা দেখলাম যখন আমাদের ছাত্র ভাইয়েরা যখন এইভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, তারা তো আমাদের সন্তান। পরিশেষে এমন এক পর্যায়ে আন্দোলনটা বেগমান হয়েছে যে আমার রাজপথ রোডের মধ্যে আমার সন্তান মারা যাবে, আমার ভাই মারা যাবে, আমার বন্ধু মারা যাবে, আমরা বসে থাকতে পারবো না। তখন দল বলছে সবাই উপস্থিত হয়েছে, মানুষ জনগণ যখন জোয়ার সৃষ্টি হয়ে গেছে, যে যার যে জায়গার স্থান থেকে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। সেই ধাক্কা কিন্তু সরকার সহ্য করতে পারে নাই, তাই এই দেশ পলায়ন করতে বাধ্য হয়েছে। একটা সময় বলতো কি যে দেশের পক্ষে বললেই বলতো আমরা রাজাকার, এই উপাধি দিত। তখন আমরা বলতাম যে ভারতীয় বেশিরভাগ এই মুহূর্তে বাংলাদেশ, মানে বাংলাদেশ দেখে দিয়েছে বাংলাদেশের নাগরিককে যে কে দেশের রাজাকার, প্রকৃতপক্ষে রাজাকার কে দেশের। আর দেশের প্রাণ দিল যারা দেশ বিরোধী, মানে দেশ পালিয়ে যায়, তারাই তো প্রকৃত রাজাকার। এখন বেশি কিছু বলবো না, তো একটা ছোট্ট একটা উপাধি দেয়। তখন যারা মনে করো না ভাবতেছে যে আমরা ছাত্র আন্দোলন করি, কি হবে না, প্রত্যেকটা লোকে একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আব্রাহাম লিঙ্কনের ঘটনা শুনছিলাম তো সবাই, আমেরিকার প্রেসিডেন্ট ছিল এক সময়, যদিও সে আমাদের ধর্মের, কিন্তু তার কিছু রীতি রেওয়াজ আছে, সে কিন্তু শুক্রবার কাজ করতে ছিল সবাই, যখন সে কিন্তু আমার 17 ফ্যামিলির সন্তান ছিল না। যে আব্রাহাম লিঙ্কন সবাই যখন ছোট্ট একটা বার্থডে পার্টি হইল, বার্থডে পার্টির মাঝে বড় একজন অফিসার গেল, আপনার সবাই তখন এদিকে তুমি কি হতে চাও? অনেকে বললো যে আমি এই এসপি হতে চাই, পুলিশ হতে চাই, বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উপাধি দিত। আর তখন আব্রাহাম লিঙ্কন বলছিল আমি প্রেসিডেন্ট হতে। তখন সবাই হাসতে, আমরা তো হাসে দিতাম না, কিন্তু অনেকে হাসতো না। তারা কিন্তু এই জিনিসটা মনে করবে, তারা কিন্তু হাসে না, না হাসে বলছে কি তোমার চেষ্টা করো হইতে হবে। আব্রাহাম লিঙ্কন তৃতীয় মানে চতুর্থবার পারে থাকবে, 3টা ইলেকশন দেওয়ার পর চতুর্থবার সে আমেরিকার প্রেসিডেন্ট। আজকে গণতান্ত্রিক রাজনীতি যারা করে আব্রাহাম লিঙ্কনের কি অনুসরণ করা হবে, তাই সে এমনভাবে দেখাই দিচ্ছে যে বিশ্বটাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। আমরা বিশ্ব না, আমরা আমাদের বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করেছি, আমাদের চলবে আগে আমাদের বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে তারপরে আমরা দেখবো চেষ্টা করে আমরা বিশ্বকে পারি। আমাদের আশা রাখতে হবে, আশা প্রত্যাশা রেখেই তো আমাদেরকে পথ চলতে হবে। প্রথম স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখে আর সুন্দর করে পথ চলতে হবে। পথ চলতে চলতে একদিন সাফল্য হবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত সবার দীর্ঘ সুস্থ কামনা করি। আর ভবিষ্যতে আপনারা যারা প্রোগ্রাম করবেন তারা ইনশাআল্লাহ পাবেন, আমরা আছি আপনাদের পাশে সবসময়, তোমার পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।